ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি নিজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, জানমাল হেফাজত রেখেছেন। অসংখ্য জায়গায় বন্যা কবলিত মানুষদের অবস্থা খুবই করুণ অবস্থার ভিতরে রয়েছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদের সবকিছু ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা মুযাকারা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা গত জুমাহে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম সেই ধারাবাহিক আলোচনা ইসলামের পথে আহ্বান তথা দাওয়াত, মানুষদেরকে আহ্বান করা, যেটা আমরা বলেছিলাম যে যুগে যুগে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এরকম করে কয়েকজন নবীর সংক্ষিপ্ত কথাও আমরা শুনেছি। ঠিক তেমনি সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমেরকে ইসলামের পথে আহ্বান করেছিল, তার জাতিগোষ্ঠীকে ইসলামের পথে দাওয়াত দিয়েছিল এবং সর্বোপরি তার কওমের ভিতরে যিনি প্রধান লিডার ছিল ফেরাউন, এই ফেরাউনকে তিনি যখন দাওয়াত দিল খুব কৌশলের সাথে, খুব হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। কারণ নবীরা খুবই হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, কৌশলের সাথে তারা দাওয়াত দিতেন, যে হুট করে একটা কথা বলে দিতেন না। তো এখান থেকে আমাদেরও শিক্ষা যে আমরা যখন দাওয়াত দেব ধৈর্যের সাথে, খুবই কৌশলের সাথে, ধৈর্যের সাথে দাওয়াত দিব। তো নবীরা যতই ধৈর্যের সাথেই দাওয়াত দিক না কেন, সবাই কিন্তু তাদের দাওয়াত গ্রহণ করে নাই। যখন ফেরাউনকে দাওয়াত দিল যে ফেরাউন তুমি এক আল্লাহকে মানো, কালেমা পড়ো, মুসলমান হও, কারণ তুমি নিজেকে যে খোদা দাবি করো এটা আসলে কিন্তু ঠিক না। রব খোদা যাই বলো একজন, কেবলমাত্র কয়জন? একজন। ফেরাউন জবাবে বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব। তুমি যে আমাকে রবের দাওয়াত দাও, আমি যদি তোমাকে খেতে দেই তাহলে তুমি খেতে পারো, আমি যদি তোমাকে পড়তে দেই তাহলে তুমি পড়তে পারো, আমি যদি তোমাকে পানি দেই তাহলে তুমি পানি খেতে পারো, আমি যদি তোমাকে সব কিছু না দেই তোমার তো কিছুই চলে না, তুমি বরংস আমাকে রব মানো। কে বলল? ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অটল অবিচল থাকলেন যে তুমি কেবলমাত্র একমাত্র রবের অনুসরণ করো, তুমি যেটা দাবি করো এটা কিন্তু আদৌ ঠিক নয়। তো ফেরাউন এভাবে অনেক বুঝানোর পরও সে ফেরাউন নাসরবান্দা, সে কোনোভাবেই রবকে মানল না। কিন্তু সে মনে মনে জানে যে রব কিন্তু একজন আছে, সে জানে, কিন্তু সবার সামনে কি করে না, মানে না। তো আমাদের মনের ভিতর অনেকের এরকম আছে যে আমরা রবের অনুগ্রহে চলি, আল্লাহ তাআলা বৃষ্টি না দিলে আমাদের ফসল উৎপাদন হয় না, রব স্রষ্টা একজন আছে, সব জানি, মনে মনে সব কিছু ফিল করি, কিন্তু নামাজ আমরা ঠিকমতো পড়ি না। ঠিক ফেরাউনের অনুসারী। তো ফেরাউন এরকম ডিনাই করলো, অস্বীকার করলো, কোনোভাবেই কালেমা পড়তেছে না। একটা সময় দেখা গেল তার রাজ্যে পানির সংকট দেখা দিছে, কোনো পানি নাই।
রাজ্যের ভিতরে। এখন তার অনুসারীরা, তার ফলোয়ার্সরা বলতেছে, তুমি আমাদের রব, তুমি এটা বলো, তো আমাদের রাজ্যের ভিতরে পানি নাই, তো তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও। এখন ফেরাউন তো গ্যারা কলে পড়ে গেছে, আর কি করবে? এখন গোপনে যে আল্লাহর সাথে সম্পর্ক করতেছে। ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি কেবলমাত্র একমাত্র স্রষ্টা রব, এটা আমি জানি, আমার অনুসারীরা এটা জানে না। আমি তো জানি তুমি রব, কিন্তু আমি ওদের সামনে যদি বলি তুমি রব না, তুমি রব, তাহলে আমার কোনো অস্তিত্ব থাকে না। রব্বুল আলামিন, তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরাউন এই আকুতি মিনতি রব্বুল আলামিনের কাছে করেছিল, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পানির লেয়ার খুঁজে পাওয়া যাইতো না। এখন আমাদের সমাজেও এরকম হয়েছে, অনেক জায়গায় পানির লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো তাদের সময় এমন হয়েছে যে কোথাও কোনো পানির লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই দোয়া করার পরে পানি চলে আসছে। এখন লোকজনকে বলতেছে, দেখছো আমি যে রব, তার প্রমাণ তোমরা খুঁজে পেয়েছো, কত বড় নাফরমান। তো অনেক দাওয়াত দেওয়ার পরেও যখন কোনোভাবে হেদায়েত পেল না, তখন পরিস্থিতি কোন পর্যায়ে গেল, শেষ পরিণতি কি হয়েছিল? ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল আমরা সকলেই জানি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, হত্যা করার জন্য ফেরাউনের দলবল নিয়ে মূসাকে আক্রমণ করলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য তিনি দৌড়ায় ছুটলেন, যে সাময়িকভাবে আমাকে হত্যা করে ফেলবে, আমি একটু এক জায়গায় আশ্রয় নিই, এটা কোনো সমস্যা না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্র পাড়ি দিয়ে, নদী সাগর পাড়ি দিয়ে তিনি যাওয়া শুরু করলেন, যে এখান থেকে আমি চলে যাব। যেহেতু নবী পয়গম্বর, তাদের একটা বিশ্বাস ছিল যে আমি যদি এখান থেকে পাড়ি দেওয়া শুরু করি, আমার রব আমাকে রক্ষা করবে। তিনি পাড়ি দেওয়া শুরু করলেন। যখনই নামলেন, তার হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে এই সমুদ্রের ভিতর রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই রাস্তা পাড়ি দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে অনুসারীরা ছিল অল্প সংখ্যক, তারাও এই রাস্তা দিয়ে সমুদ্রের ভিতর থেকে সামনে অগ্রসর হতে শুরু করলো। এখন ফেরাউন চিন্তা করলো যে মূসাকে আমি ধাবরাইয়া, আমি তাড়া করে ধরে ওরে মারবই মারবো, কিন্তু এই যে রাস্তা হয়েছে, এই মুজিজাটা কার ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজায় আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন। এই রাস্তায় যখন ফেরাউন যাওয়া শুরু করলো, ফেরাউন মাঝ পথ পর্যন্ত যখন গেল নদীর, এই রাস্তার তখন রাস্তা নাই, পুরো সমুদ্র হয়ে গেছে। এখন ফেরাউন সঙ্গে সঙ্গে কোথায় পড়লো? সমুদ্রের ভিতরে পড়ে গেছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে ওপারে চলে গেছেন। এইখানে হচ্ছে মেইন মজার ঘটনা। যখন ফেরাউন পানির ভিতরে হাবুডুবু খাইতেছিলেন, তখন একটা পর্যায়ে দেখলো যে আমার একটু পরেই মৃত্যু হয়ে যাবে। তখন রব্বুল আলামিনকে ডাকা শুরু করছেন, রব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান আনলাম। যখনই এই কথা বলা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা ফেরাউনের মুখের ভিতরে মাটি কাদা ভরে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার মুখের ভিতরে মাটি কাদা ভরে দিল, ঢুকাইয়ে দিল। আর রবের উপরে ঈমান আনবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, সেই সৌভাগ্য আর ফেরাউনের হয় নাই। হয়েছিল? ফেরাউন কিন্তু আর বলতে পারে নাই যে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেই সুযোগ কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে দেয় নাই। তো যখন দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতটা যারা গ্রহণ না করে, তাদের শেষ পরিণতি, করুণ পরিণতি কিন্তু এমনই হয়। এরকম জালিম শাসক যুগে যুগে যত আসছে, যারা অত্যাচার করছে ইমানদার ব্যক্তিদেরকে, তাদের শেষ পরিণতি এমনটাই হয়। আমরা যেগুলা ইতিহাস থেকে দেখেছি, যতগুলা ইতিহাস আমরা পড়েছি, প্রত্যেকটা ইতিহাস থেকে দেখা যায় যাদেরকে ইসলামের পথে আহ্বান করেছে, কালেমার পথে আহ্বান করেছে, আর কালেমা গ্রহণ করে নাই, শেষ পরিণতি খুব ভয়ঙ্কর পরিণতি হয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পুরাতে পেরেছিল? পুরাতে পারে নাই। আগুন হুকুম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বলেছিল, তার অনেক অনুসারীরা বলেছিল যে তোমাকে একটু হেল্প করব, যে এই আগুন থেকে তুমি যেন বেঁচে যেতে পারো। কয় না,
আমি তোমাদের কোনো সাহায্য সহযোগিতা কামনা করি না, কারণ আমি যার সাথে সম্পর্ক করেছি তিনিই আমাকে এই আগুনের ভিতর থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। এই নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল? নমরুদকে অসংখ্যবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, কালিমার পথে আহ্বান করেছিলেন যে এক রবের ইবাদত করো, কালিমা পড়ো, একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। নমরুদ সেটা মানে নাই। নমরুদের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। ল্যাংড়া একটা মশা দিয়ে তাকে মারা হয়েছিল। একটা ল্যাংড়া মশা বর্ণনায় আসছে যে তার মাথার ভিতর, কানের ভিতর দিয়ে মগজের ভিতর ঢুকে গেছে। এই ল্যাংড়া মশা তার মাথার ভিতরে ঢুকে তাকে অত্যাচার করতেছে, বাড়ি মারতেছে, সেই ছোট ছোট পা দিয়ে ব্রেনের ভিতর, মগজের ভিতর টাস টাস করে বাড়ি মারতেছে। এখন নমরুদ সে কি করবে? এখন তার রাজ্যে যেই লোকরা ছিল তাদের ভিতর থেকে একজনকে সিলেক্ট করলো, কয়েকজনকে, যে তোমরা কি করবে, তোমাদের এটা চাকরি যে তোমরা আমার মাথার উপরে বাড়ি মারবে, এক একটা বাড়ি মারবে। কি করবে? বাড়ি মারবে। তো কিছু একটা এরকম লাঠি টাঠি দিয়ে দিল, যে লাঠিটা দিয়ে আমার মাথার উপরে বাড়ি মারবে। তো বাড়ি মারে, কিন্তু একটু শান্ত হয়, তার কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে যায় যন্ত্রণা। তো এরকম করতে 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 একটা পর্যায়ে যারা এরকম মাথায় বাড়ি মারলো তাদেরকে বললো, বেটা কি বাড়ি মারিস, আমি তো মাথায় টেরই পাই না। তারপরে আস্তে আস্তে জোর বাড়াতে শুরু করলো, লাঠির জোর আস্তে আস্তে বাড়াতে শুরু করলো। বাড়াতে বাড়াতে নমরুদ বলে, আরো জোরে দে, আরো জোরে দে। জোরে দিতে দিতে বলতে বলতে এই যারা তার সঙ্গের সাথী যারা ছিল, যার চাকরি ছিল যে তার মাথায় বাড়ি মারার, সেই মাথায় বাড়ি মারতে 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 একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হলো ইতিহাস। যারা ইসলামের পথে আহ্বান করার পরেও যারা ইসলামের পথে পরিপূর্ণভাবে আসে নাই, তাদের ভয়ঙ্কর পরিণতি হয়েছে। এভাবে যুগে যুগে ভয়ঙ্কর তাদের পরিণত হয়েছিল। কারণ তাকে আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন এসে বলল, দোস্ত তুমি একটু তোমার রবের কাছে একটু দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়িয়ে দেয়। অথচ ও নিজে কিন্তু মুসলমান না, কিন্তু বুঝতো যে পয়গম্বর, হয়তো এর আল্লাহর সাথে সম্পর্ক আছে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি একটু আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে কি করেন, সম্পদ বাড়িয়ে দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের সম্পদ বৃদ্ধি করে দিলেন। কেমন সম্পদ বৃদ্ধি করে দিলেন? সম্পদ বাড়তে বাড়তে, সম্পদ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেল তার সম্পদ দেখাশোনার জন্য 70 জনের বেশি মানুষের প্রয়োজন হতো। তার সম্পদের চাবি বহন করার জন্য অসংখ্য ব্যক্তি ছিল। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছে, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুনের এমন সম্পদ ছিল যেই সম্পদ বহন করার জন্য অসংখ্য লোক, শক্তিশালী অসংখ্য লোক নিয়োগ দেওয়া ছিল। এই কারুনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো সম্পদ চেয়েছিলে, এই সম্পদ তোমার যেই সম্পদ হয়েছে এই সম্পদের তুমি যাকাত দিয়ে দাও। এখন কারণ বলতেছে, তুমি আমার সঙ্গে বিরোধিতা করতেছো, আমার সম্পদ কিভাবে লস হবে সেই পন্থা তুমি খোঁজার চেষ্টা করতেছো, তাই না? তোমার শাস্তি দিচ্ছি। তো লম্বা ঘটনা। সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য একটা ঘটনা ইভেন্ট তৈরি করে, সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করার চেষ্টা করে। পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কারুনকে বলল, পবিত্র কোরআনুল কারীম যে খুদ, তাকে তুমি পাকড়াও করো। মাটিকে বলল, খুদ, তাকে ধরো, পাকড়াও করো। সঙ্গে সঙ্গে মাটি যে এই কারুনকে পাকড়াও করলো, ধরলো, ধরে আস্তে করে মাটির নিচে গাড়াই দিল। প্রথমে গাড়াইছে এই পর্যন্ত, মাজা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এরপরে মাজা পর্যন্ত। এখন কারুন বলতেছে, মুসা, আমার যে কি ক্ষমতা আছে এটা কিন্তু তুমি জানো না। তুমি আমারে তোমার জাদু দিয়া মাটির নিচে ঢুকিয়ে দিয়েছো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেজাজ গরম হয়ে গেল। প্রথমে ছিল হাঁটু পর্যন্ত, মাটিকে আদেশ দিল সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত নিয়ে নিল। এরপর কারণ তারপর শান্ত হয় না, তাই আমার কিন্তু দলবল কম না, অনেক দলবল আছে, তোমাকে কিন্তু আমি দেখে নেব।
সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মাটিকে আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে গলা পর্যন্ত মাটি নিয়ে নিল। যখন মরার মতো অবস্থা হয়েছে কারুন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি না আমার ছোটবেলার খেলার সাথী, তুমি না আমার দোস্ত, তা আমি এই মরার মতো অবস্থা চলে আসছে, তুমি আমাকে রক্ষা করো। আর কি রক্ষা পায়? আর কি রক্ষা পায়? কোনোভাবে আর রক্ষা পাওয়ার সুযোগ নাই। শেষ পরিণতি যখন, তখন এসে বলতেছে, আমি যাকাত দেব, আমার টাকা পয়সা যা আছে সব দেব, আমারে তুমি এখন রক্ষা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর শোনে নাই, মাটিও তার কথা। মাটিকে বলল, কারুনকে জমিনের ভিতরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে কারুনকে জমিনের ভিতরে নিয়ে গেছে। কারুনকে এখনো পর্যন্ত জমিনের ভিতরে দাবাইতেছেন, প্রত্যেকটা মুহূর্ত জমিনের ভিতরে কারুনকে দাবাইতেছেন। কিয়ামত পর্যন্ত কারুনকে জমিনের ভিতরে এভাবে দাবাইতে থাকবেন। ইসলামের পথে আহ্বান করার পরেও ইসলামের হুকুম আহকাম পরিপূর্ণভাবে না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এভাবে শাস্তির আওতায় নিয়ে এসেছেন। প্রত্যেককে, যারাই এভাবে জালিম হয়েছে প্রত্যেককে এভাবে শাস্তির আওতায় নিয়ে এসেছে। যারা ইসলামের পথে আহ্বান করার পরেও পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ প্রত্যেককে এভাবে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আমরা যখনই মানুষদেরকে আহ্বান করি, আমাদের ভিতরে ঈমান আছে, বিশ্বাস করি, কিন্তু সঠিকভাবে আমল আমরা করি না, নামাজ সঠিকভাবে আমরা সকলে পড়ি না। অথচ ঈমানে যখনই আপনি প্রবেশ করলেন, কালেমা যখনই পড়লেন, আপনার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে, আপনি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিতে পারবেন না কোনোভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামের পথে, কালেমার পথে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুন। আংশিক প্রবেশ করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আংশিক যদি আপনি প্রবেশ করেন, তো আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আপনাকে কিন্তু রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য সঠিকভাবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে।